আপনাদের তো বেশ কয়েকজন আহত হয়েছেন, আজকে আপনাদের কি দাবি থাকছে, কি কি করবেন? দেখুন, আমাদের তো একটাই দাবি ছিল প্রথম থেকে, আমরা যোগ্য এবং বৈধভাবে নিযুক্ত চাকরি প্রার্থী, আমরা কাউকে এক পয়সা ঘুষ দিয়ে চাকরি পাইনি। আমরা কোনোদিনও আজকে স্বপ্নেও ভাবিনি যে আমাদের এই দুর্নীতির জন্য আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য আজকে আমাদেরকে এইভাবে রাস্তায় পড়ে থাকতে হবে। আমাদের তো একটাই দাবি ছিল, আমরা শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন করছিলাম যে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসুক, এসে ওনারা আমাদেরকে সুরাহা বলে দিক, আমাদেরকে আশ্বস্ত করুন। কিন্তু তারা সেটা করলেন না, উল্টে পুলিশ মন্ত্রীর যে পুলিশ, তাকে নির্দেশ দেওয়া হলো যে শিক্ষকদেরকে যথেচ্ছ মারো, মেরে তাদের পা ভেঙে দাও, তাদের মাথা ভেঙে দাও, তাদেরকে যথেচ্ছভাবে তাদেরকে আঘাত করো। এইভাবে করে আমাদের শিক্ষকদেরকে ভীষণভাবে কালকে মারধর করা হয়। একটা জিনিস বলুন, প্রথমে আমরা দেখলাম যে প্রথমে কিছু বহিরাগত আসলো সকালবেলায়, তারা প্রথমে আপনাদেরকে হেলমেট দিয়ে মারলো, পরে পুলিশের লাঠিচার্জ, এমনকি রাত্রেবেলা যেটা বলা হচ্ছে যে বহিরাগতরা এখানে জমায়েত করেছিল, কি ছিল পরিস্থিতি? হ্যাঁ, পরিস্থিতি ভীষণ উত্তপ্ত পরিস্থিতি ছিল। প্রথমে সকালবেলা বহিরাগত গুন্ডারা মেরেছে এবং সংবাদ মাধ্যমকেও মেরেছে, সেটা আমরাও দেখেছি। এছাড়াও আমাদের শিক্ষকদেরকে তো মেরেইছে রাস্তায় ফেলে। আর রাত্রিরে পুলিশ মারার পরে এই ব্যারিকেডের বাইরে আর ওইদিকে ব্যারিকেডের বাইরে প্রায় 1000 জন গুন্ডা বাহিনী তারা বাইরে এসে দাঁড়িয়েছিল। আমাদের শিক্ষিকাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না কালকে। আমরা কাল সারা রাত জেগে বসে কাটিয়েছি, ভয় কাটিয়েছি যে আমাদের উপর রাত্রিরে আক্রমণ নেমে আসবে। আজকে আপনাদের যে ধিক্কার দিবস রয়েছে, আপনারা কি এখানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো ধিক্কার জানাবোই, অবশ্যই জানাবো। এবং আমরা চাইবো যে আমরা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা রাখছি, উনি আসুন, উনি আমাদের কথা শুনুন, আমাদেরকে আশ্বস্ত করুন, আমাদেরকে কোন আইনি পথে আমাদের চাকরি পুনর্বহাল থাকবে উনি বলুন, আমরা সসম্মানে বাড়ি ফিরে যাব, আমরা চাকরিতে ফিরে যেতে চাই।